ওয়েলকাম টু ischool এসএসসি এইচএসসি একাডেমিক এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ অ্যাডমিশন টেস্টের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু রুলস কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আজকের ক্লাসটি আমরা করব। তো এখানে যে অনেকগুলো রুলস রয়েছে, যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, লেস্ট, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, বিভিন্ন রুলস নিয়ে আজকের ক্লাসটি করব। তো প্রথম যে নিয়মটি সেটা হচ্ছে লেস্ট। অ্যাডমিশন ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম হচ্ছে লেস্ট। অনেকবার বিভিন্ন সময় পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট, ডি ইউনিটে অনেকবার এই লেস্ট থেকে প্রশ্ন এসেছে। তো লেস্টের নিয়ম হচ্ছে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ওয়ার্ক ফার্স্ট, লেস্ট। এই সেন্টেন্সটার মধ্যে ওয়ার্ক ফার্স্টের পরে লেস্ট রয়েছে। তো আমরা জানি লেস্ট, কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে তাহলে তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বসবে। তো ওয়ার্ক ফার্স্ট, দ্রুত হাঁটো, লেস্ট, তারপর হচ্ছে সাবজেক্ট বসাতে হবে ইউ, লেস্ট ইউ, তারপর হচ্ছে শুড। লেস্টের পরে যেহেতু সাবজেক্ট প্লাস শুড বসে, তাহলে আমরা বসালাম লেস্ট ইউ শুড। দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম মিস দ্য ট্রেন। এই হচ্ছে লেস্টের নিয়ম। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। তো একাডেমিক ইংলিশে, এসএসসি বা এইচএসসির ইংলিশে হচ্ছে লেস্টের পরে পুরোটার নিচে শূন্যস্থান দিয়ে এই সেন্টেন্সটা ফিল আপ করতে বলা হয়ে থাকে। আর অ্যাডমিশন ইংলিশের মধ্যে প্রশ্ন আসবে এই শুড মিস, এই অংশটুকুর মধ্যে শূন্যস্থান থাকবে, অর্থাৎ এখানে অপশন থাকবে মিস, শুড মিস, মিসড, এরকমভাবে 4টা অপশন থাকবে। তো আমরা যেহেতু জানি যে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বসে, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ইউ শুড মিস দ্য ট্রেন বা শুড সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম দেব। এই হচ্ছে লেস্টের ব্যবহার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে অথবা টু প্লাস ভার্ব বসে, অর্থাৎ ইনফিনিটিভ বসে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে হয় ইনফিনিটিভ বসবে, না হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসবে। তো আমরা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যেমন ইট ইজ হাই টাইম, এরপরে শূন্যস্থান রয়েছে। এই শূন্যস্থানে আমরা দুইটা সেন্টেন্স বসাতে পারি, একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স অথবা হচ্ছে ইনফিনিটিভ। তো যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি তাহলে যে কোনো ব্যবহার করলেই হবে। যেমন উই টুক প্রিপারেশন, ইট ইজ হাই টাইম উই টুক প্রিপারেশন, অর্থাৎ আমাদের প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়। এই হচ্ছে যে একটা নিয়ম, যে ইট ইজ হাই টাইমের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে। আরেকটা হতে পারে ইট ইজ হাই টাইম, এটাকে যদি উই টুক প্রিপারেশন, এটাকে যদি আমরা ইনফিনিটিভ দিয়ে করি তাহলে হচ্ছে টু প্লাস ভার্ব দিতে হবে। তো প্রথমত আমরা লিখবো টু, তারপর হচ্ছে ভার্ব। এখানে টুক, এটা ভার্বের বেস ফর্ম বসবে, টুকের বেস ফর্ম হচ্ছে টেক, তাহলে টু টেক প্রিপারেশন। তাহলে আমরা শিখলাম যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসবে, না হচ্ছে ভার্বের টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ বসবে। এখন অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো যখন হয় তখন দুই নিয়মে হতে পারে, যে ইট ইজ হাই টাইমের পরে এই টুকের নিচে শূন্যস্থান দিয়ে থাকবে, এখানে অপশনে থাকবে টেক, টুক, টুকস, টেক্স বা আরও কয়েকটা অপশন দিতে পারে। তো আমরা দিব হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম যেটা, অর্থাৎ টেকের ফার্স্ট ফর্ম হচ্ছে টুক, সেটা বসাবো। তো ইট ইজ হাই টাইম উই টুক প্রিপারেশন। অথবা যদি সাবজেক্ট না দেয়, ইনফিনিটিভ দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে টু টেক, এটার নিচে শূন্যস্থান যদি থাকে তাহলে আমরা জানি যে ইট ইজ হাই টাইমের পরে ইনফিনিটিভ বসে, তাহলে টু প্লাস ভার্ব, এটাই হচ্ছে যে বেস্ট অপশন। এইভাবে পরীক্ষা আসবে। আর একাডেমিক গ্রামার, এসএসসি বা এইচএসসি গ্রামারের মধ্যে ফুল সেন্টেন্সটার নিচেই শূন্যস্থান হবে। সেখানে আমরা নিয়ম অনুযায়ী ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স অথবা হচ্ছে টু প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্সটি আমরা ফিল আপ করবো। এটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন হচ্ছে যে আমরা সো দ্যাট নিয়ে কথা বলবো। সো দ্যাটের নিয়মটি হচ্ছে, সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আর সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। প্রেজেন্ট হলে পরে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। আর সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস
ভার্ব ওয়ান বা ভার্ব বেস ফ্রম বসবে। যেমন আমরা একটা এক্সাম্পলের মধ্যে বিষয়টা ক্লিয়ার করব। সো দ্যাট যুক্ত একটা সেন্টেন্স, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এই সেন্টেন্সটার মধ্যে সো দ্যাট রয়েছে। তো সো দ্যাটের আগে যে সেন্টেন্সটি রয়েছে ওয়ার্কস হার্ড, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হি ওয়ার্কস হার্ড, হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কস হচ্ছে যে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আমরা নিয়মে শিখছি সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সেই অনুযায়ী আমরা লিখব, প্রথমত হচ্ছে সাবজেক্ট বসাবো হি, তারপরে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী ক্যান। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে করে হি ক্যান সাকসিড ইন লাইফ, অথবা হি ক্যান গেট এ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হলো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস, এই সেন্টেন্সটার মধ্যে সো দ্যাট রয়েছে। সো দ্যাট থাকার কারণে আগেরটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স, যার কারণে পরে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। দ্বিতীয় যে নিয়মটি, সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা দিয়ে আমরা একটা এক্সাম্পল করি, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, এই সেন্টেন্সটার মধ্যে সো দ্যাট রয়েছে এবং এর আগে রয়েছে হি ওয়ার্কড হার্ড। হি ওয়ার্কড হার্ড এটা হচ্ছে যে ফার্স্ট টেন্স, যেহেতু ওয়ার্কড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তো সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে নিয়ম অনুযায়ী সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট যাতে করে, প্রথমত হচ্ছে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে হি, তারপরে যেহেতু আগে ফার্স্ট টেন্স রয়েছে তাই আমরা পরে কুড বসাবো, হি কুড, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম গেট এ প্লাস। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড গেট এ প্লাস, এই সেন্টেন্সটার মধ্যে সো দ্যাট রয়েছে এবং সো দ্যাটের আগে ফার্স্ট টেন্স হওয়ার কারণে পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। একাডেমিক গ্রামারের মধ্যে সো দ্যাটের পরে শূন্যস্থান থাকলে এই স্ট্রাকচার অনুযায়ী দিতে হবে। আর অ্যাডমিশন টেস্টের প্রশ্ন যেভাবে আসতে পারে যে সো দ্যাটের পরে ক্যান গেটের নিচে শূন্যস্থান থাকতে পারে, এখানে ক্যান গেট দিবে বা কুড গেট দিবে বা শুধু গেট দিবে। তো নিয়ম অনুযায়ী আমরা ক্যান প্লাস গেট দিব যদি আগে প্রেজেন্ট থাকে, আর সো দ্যাটের আগে যদি ফার্স্ট থাকে তাহলে হচ্ছে আমরা কুড প্লাস গেট দিব। এই হচ্ছে সো দ্যাটের নিয়ম। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি, যেই স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলেছি, আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই স্কুলকে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।